আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আরেকটা গ্রামের বাড়ির নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো এই যে রাস্তার পাশে চলে এসেছি, এখানে যে ইটের কুয়াগুলো ভেঙে রাখা হয়েছে, রাস্তার পাশে ইটও আনা হয়ে গেছে, মানে আমাদের নতুন বাড়ির কাজে হাত দেওয়া হবে আর কি। সকালবেলা গাড়ি এসেছিল, এসে ইট রেখে গেছে। আর আগের দিন এই ইটের কোয়াগুলো ভাঙা হয়েছে। অবশ্য গাড়ি দিয়েই, কি একটা গাড়ি আছে যে গাড়ির মাধ্যমে আসলে ইটের কোয়াগুলো ভাঙা হয়, নামটা অবশ্য জানি না। আর এই যে আমাদের যে বাড়ি করা হবে তার অপোজিটে এই যে একটা পাঞ্জাখানা তৈরি করা হয়েছে যেখানে নামাজ পড়া হয়। মানে আমাদের এই পাড়ার লোকজন এখানে নামাজ পড়বে, এই জন্য এটা স্থাপনা করা হয়েছে বেশ কয়েকদিন আগেই। তো এটার কাজও মানে চলছে, কমপ্লিট করা হয়নি এখনও, কেবলমাত্র শুরু করা হয়েছে আর কি। আর সামনে একটা টিউবওয়েল দেওয়া হয়েছে। আর এই যে এখন আমি আমাদের আম্মু যে বাগিচা তৈরি করেছিল, সবজি বাগান, সবজি ফলের বাগান, সেখানে চলে যাচ্ছি। প্রথমে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা প্রচুর পরিমাণে ধরেছে আর এখান থেকে প্রতিদিনই প্রায় খাওয়া হয়। তো আমি প্রথম আসলাম। আর এখানের পাকা কামরাঙ্গাগুলো খুবই মিষ্টি। আর এটা হচ্ছে জলপাই গাছ। আর জলপাই গাছে যে এভাবে জলপাই ধরে তা আমি আগে জানতাম না। প্রচুর পরিমাণে জলপাই ধরা দুইটা গাছে, মানে এই ডালটা নিচে ছিল বলে অনেকে পেড়ে পেড়ে খেয়েছে। আসলে জলপাই দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি, এত পরিমাণ জলপাই গাছে, অবাক হয়ে যাওয়ার মতোই। আর এটা হচ্ছে আখের গাছ, আম্মু কিছু আখের গাছ এখানে লাগিয়েছে, গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এখানে নিয়েছি এই যে বেশ কয়েকটা মরিচ গাছ আমাদের, এখান থেকে অনেক মরিচ খাওয়া হয়। এই যে মরিচগুলো ধরে আছে। আর কালো মরিচে কিন্তু ঝালের পরিমাণটা অনেক বেশি, অল্প দিলেই তরকারিতে অনেক ঝাল হয়ে যায়। তো এখানে বেশ কয়েকটা কালো মরিচের গাছ আছে। আর আপনার সাথে একটু শেয়ার করি, এখান থেকে অনেক আম্মু প্রায়ই নিয়ে নিয়ে তরকারি রান্না করে আর কি। এই যে এখানে এই গাছটাতে। আর আরেকটা গাছ আছে এখানে হলুদ মরিচ ধরে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। ছোট ছোট হলুদ মরিচ, এটাও মরিচের মানে ঝালের পরিমাণ অনেক বেশি। এই যে কালো মরিচগুলো কি সুন্দর ধরে আছে, দেখতে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আর এই যে হলুদ মরিচ, যে হলুদ মরিচের কথা বলছিলাম, ছোট ছোট মরিচ, এটাও অনেক ঝালের পরিমাণ বেশি। এই মরিচ গাছটা দুইটা আছে। আর এটা হচ্ছে লাউয়ের গাছের মাচা আর কি। এই যে এখানে এই বাগিচাতে আসতে আমার খুবই ভালো লাগে। আর এগুলো হচ্ছে মানকচু বলে সম্ভবত। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমার আম্মু যে ছোটো একটা তেজপাতা গাছ লাগিয়েছিল, সেই তেজপাতা গাছটাকে। তো এখানে নিয়ে যাচ্ছি। আর এই যেখানে একটা করলার গাছ হয়েছে, বেশ কয়েকটা করলাও ধরে আছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর গ্রামের এই পরিবেশটা দেখাতে আমার খুবই ভালো লাগে। গাছপালা, ফল ফুল, ফসল যাই হোক না কেন, ঘুরতেও যেমন ভালো লাগে তেমন দেখাতেও ভালো লাগে। তো এটা হচ্ছে তেজপাতার গাছ, ছোট্ট একটা তেজপাতা গাছ। আর নিশাতের বাবা প্রতিবার আসে আর বলে যে তেজপাতা গাছ দেখবে দেখবে করে, আসলে চলে যায় কিন্তু দেখা আর হয় না। তো এবার ভাবছি আসলে দেখাবো। আর এখন আমরা চলে যাচ্ছি লেবু গাছের কাছে, যে লেবুগুলো আমি বাসায় নিয়ে যাই আপনাদেরকে দেখাই। এই লেবু গাছগুলোতে এখন আর কোনো লেবু নাই, হয়তো ছোট ছোট লেবু আছে, সেগুলো জঙ্গল হয়ে গেছে অতিরিক্ত, এই জন্য আর দেখা যাচ্ছে না। আর এখানে যে পেঁপে গাছটা আছে, এই পেঁপে গাছটার আত্মকাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আর তুই যখন সকালবেলা ভোরে হাঁটতে বের হতাম, নতুন বাজার, আমাদের ওইখানে একটা বাজার বসতো প্রতিদিন সকালবেলা। তো এখান থেকে আমি একটা পেঁপে কিনেছিলাম প্রায় 4 কেজি ওজন। তো ওই পেঁপের বীজটা রেখে দিয়েছিলাম, ও তার থেকে এই ফল গাছগুলো হয়েছে, মানে পেঁপের গাছগুলো হয়েছে আর কি। মাশাল্লাহ, দেখে আমার অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে আমাদের লাউয়ের মাচা, অনেকগুলো লাউ ধরেছে। আমি আর আম্মু যেহেতু বাসায় ছিলাম, বাড়িতে আম্মু ছিল না, এই জন্য এই বাগিচায় আসাও হয়নি আর দেখা হয়নি যে লাউগুলো কত বড় হয়ে গেছে। তো এই জন্য লাউয়ের মাচায় এতগুলো লাউ ধরে আছে। তো এখান থেকে আজকে কেটে নিয়ে আমাদের রান্না করা হবে। আর সকালবেলা আব্বু
আমাদের এখানে এলাকায় কালীতলা একটা বাজার আছে, এখান থেকে অনেক ভ্যারাইটিস মাছ নিয়ে এসছে, তো আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো লাউটাকে কেটে নিয়ে বাড়ি যাব, তারপর সেই মাছগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দুইটা লাউ ধরেছিল, একটা একটু সাইজে ছোট, একটা বড়। তবে দেখতে বড় হলে কি হয়, এর মধ্যে কিন্তু বীজ একদমই ছোট। আর টাটকা লাউ দিয়ে কিন্তু মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে। তো আমি এই বড় সাইজে যেটা আছে এই লাউটাই কেটে নিচ্ছি। যেহেতু এক হাতে ক্যামেরা আর অন্য হাতে দিয়ে কাটছি, এই জন্য একটু এলোমেলো হয়ে গেল এখানটা। আর এই হচ্ছে সেই মাছগুলো যেগুলো আব্বু সকালবেলা নিয়ে এসছে। তো এই মাছগুলো কাটতে কিন্তু অনেক সময় লেগে গেছে, আর আমিও ঘরের মধ্যে মেয়েটাকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম বলে এসে দেখতে পারিনি। ভেবেছিলাম যে আমি আমার ছোট বোন দুজন মিলে মাছগুলো কাটবো, কিন্তু আমি আস্তে আস্তে দেখি যে ওর অনেকগুলো মাছ কাটা হয়ে গেছে, শুধুমাত্র কই মাছগুলো কাটতে পারছিল না। তো ভাবছিলাম যে আমি মাছগুলো কেটে দেব। তো তার আগে ও যখন ওকে বলেছিলাম যে মাছগুলো ধুয়ে দিতে, তো মাছগুলো ধুচ্ছিল, আর এগুলো হচ্ছে শোল মাছ। তারপর আমি এই যে কই মাছগুলো কেটে দিয়েছি, ও ধুয়ে নিয়েছে ভালো করে পরিষ্কার করে। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, অনেক বড় হয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। গ্রামে থাকাকালীন চেষ্টা করব আপনাদের সাথে কম বেশি সব ভিডিওগুলো শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।